হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট ক্রিয়েশন। আজকে খুব সুন্দর একটা টুপি ডিজাইন বানানো দেখাবো, যা আপনারা খুব সহজে বানাতে পারবেন। এখানে আমি চেন নিয়ে নিব। এখানে যে যার মেজারমেন্ট অনুযায়ী চেন নিয়ে নেবেন। এখানে আমার চেন নেওয়া হয়ে গেলে লাস্টে 10টা চেন আমি পিঙ্ক কালারের সুতোতে নিয়ে নিব। এটা বর্ডার করার জন্য আপনারা যে যার মতো যে কোনো কালারে নিতে পারেন। এখানে 10টা মতো চেন নিয়ে নিলাম, এটা বর্ডার করার জন্য। তারপর এখানে এক্সট্রা একটা চেন নিব। তারপর প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানে লাস্ট 6টা চেন বাদ দিয়ে প্রতিটা চেনে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানে যে 6টা চেন বাদ দিয়েছিলাম, এই 6টার চেনে আমি স্লিপ স্টিচ করে নেব। দেখতে পাচ্ছেন খুব সহজে আমি স্লিপ স্টিচ করে নিলাম। আমি যেভাবে করছি আপনারা ঠিক এভাবে করবেন, ডিজাইনটা খুব সুন্দর হবে। তারপর একটা চেন নিয়ে নিলাম, তারপর আবার 6টা চেনে আমি স্লিপ স্টিচ করে নেব। এখানে একটা মার্কার দিয়ে মার্ক করে দিলাম। তারপর আবার সেম একইভাবে আমি প্রতিটাতে সিঙ্গেল ক্রোশেট করে নেব লাস্ট পর্যন্ত। দেখতে পাচ্ছেন এবার পিঙ্ক কালার সুতোগুলোতেও সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। সুতোটা ছিঁড়ে দিলে হবে না, এভাবে রেখে দিতে হবে আবার পরের লাইনে করার জন্য। এভাবে হয়ে গেলে আবার এখানে একটা এক্সট্রা চেন নিয়ে নিলাম। দেন একইভাবে আবার সিঙ্গেল ক্রোশেট করতে হবে লাস্ট 6টা চেন বাদ দিয়ে। এখানে হয়ে গেছে। এখানে আবার এখানে 6টা চেনে স্লিপ স্টিচ করে নিতে হবে। এভাবে করে আমি পুরো লেন্থটা কমপ্লিট করব। যে যার মতো যে যত বড় করবেন সে অনুযায়ী পুরোটা কমপ্লিট করে নেবেন। এক কথায় এক মাথায় 6টা চেন স্লিপ স্টিচ করতে হবে, বাদবাকি সিঙ্গেল ক্রোশেট। দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার দু মাথাটা জয়েন্ট করে দেব। এটার লেন্থ হয়েছে আমার 50 সেমি। আপনাদের যে যার মতো লেন্থ করবেন। তারপর এক্সট্রা সুতোটা কেটে নিলাম। দেন এখানে একটা নিডল দিয়ে এ দুটোকে, এই যে চেনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে একসাথে অ্যাটাচ করতে হবে। এটার একটা নিয়ে এভাবে করে আমি স্টিচ করে দিব। খুব যত্ন সহকারে সুন্দর মতো সেলাইটা করতে হবে যাতে ফাঁক না থাকে। এভাবে আমি পুরোটা জয়েন্ট করে দিব। পুরোটা জয়েন্ট হয়ে গেছে। এবার এখানে একটা বাদ দিয়ে একটা এভাবে করে পুরো রাউন্ডটাকে সেলাই করে দেব, যাতে সুতোটা টানলে ফাঁকা জায়গাটা জুম হয়ে যায়। এভাবে টেনে এটা ছোট করে নেব। দেন এটাকে টাইট করে টেনে যাতে এভাবে পূর্ণ হয়ে যায়। এবার এর নিডল দিয়ে এটাকে আরও শক্তভাবে সেলাই করে দেব।
সুন্দর মতো আমার জয়েন্ট করা হয়ে গেছে। এবার গিট দিয়ে নেব। খুব সহজেই ডিজাইনটা করা যাবে, আপনারাও চাইলে করতে পারেন। এবার উপরে একটা বল লাগানোর জন্য আমি বল তৈরির মেশিনটা দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা বল তৈরি করে নেব। এটা লাগিয়ে দিলাম, দেন কেচি দিয়ে কেটে ভিতরে সুতো ঢুকিয়ে একটা বল তৈরি হয়ে যাবে। খুবই সহজ। এভাবে সুতোটা ভিতরে ঢুকিয়ে গিট দিয়ে একটা বল তৈরি করে নিলাম। এবার এই মাথার উপরে এই জয়েন্টটাতে এই বলটাকে বেঁধে দিতে হবে। এবার এই নিডেলটা দিয়ে এই সুতোটাকে বলটার ভিতর দিয়ে উপরে উঠিয়ে নিতে হবে যাতে ছুটে না যায়। দেখুন কি সুন্দর। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।